যে প্রেম করছে সে সুশীলাতে গেছে, তার মানে আমি করি নাই, এই জন্য এই জায়গায় যাই নাই। একটা গাছ লাগামু চাচা, দৌড় সরকারি, আমি তো সরকারি। অনেকে ময়মনসিংহের সেই বিখ্যাত দোলনা বলে। আজকে সাত সকালে আবারও হাঁটতে পারিয়েছি, বিকজ একটা লং ভিডিও প্রয়োজন। আর সকালবেলা হাঁটি তার একটা কারণ হলো শরীর ভালো থাকে। তো আজকে কোথায় যাবো জানেন? জানুলাবিলি সার্কিট হাউস। ওইখানে আমার একটা জুনিয়র আসার কথা। এই শহরে আমার এরকম কেউ নাই গল্প করার মতো, নিজের মনের কথা বলার মতো। এই জন্য আমি সকালে একলা হাঁটি, আপনাদের সাথে গল্প করি, এই ভিডিও করি। এটাই আমার জীবন, এভাবেই চলি, এটাই আমি শান্তি পাই। আই ফিল দ্যাট I live around life as like as foreigner. So let's go, যাওয়া যাক সামনে কি দেখা যায়। এখন পুরো রাস্তাটা পুরা খালি, চেষ্টা না হলে আপনি দেখেন পুরাটাই খালি, একদম এই মাথা থেকে এই মাথা শুরু করে। আজকে যাবো এইদিকে, সেদিনকে গিয়েছিলাম এইদিকে, বাট আজকে যাবো এইদিকে। বলা হলে এই রাস্তা দিয়ে জীবনও হেঁটে যাওয়া যায় না, বাট এখন পুরাটাই খালি, একদম পুরাটাই খালি। আর আমি রাস্তা মাঝখান দিয়েও হেঁটে যাবে। আর চরপাড়ার মোড়, ঠিক আছে। নর্মালি এই জায়গাটা কখনোই এত খালি পাবেন না। ব্যাকগ্রাউন্ড থেকে কি মনে হচ্ছে পুরা খালি না? এই শহরে করোনার মতো একটা আইসোলেশন বা ওই যে শুরু হয়েছে না, কিন্তু এই রাস্তার ভিতরে আপনি 1 থেকে 2 ঘন্টার ভিতরে এত পরিমাণ মানুষ পাবেন, বাপরে বাপ। সকালে হাঁটার অনেকগুলো উপকার আছে, তার ভিতরে একটা উপকার হলো নিজের বডিকে এমনভাবে রিপ্রেজেন্ট বা অপটিমাইজ করতে পারবেন যেন সারাদিন আপনি অ্যাক্টিভ থাকবেন। সেটাই আমি করি। আর দ্যাট ইজ আমাদের ফুটপাথ। যদি দিনের বেলা আমি আসি, মানে সাত সকালে ওই ইয়ার আগে 10টা বা 9টার পরে এই রাস্তা দিয়ে জীবনও হাঁটতে পারবো। আপনাদের কি একটা অ্যাডের কথা মনে আছে? আমার ছেলে তো ক্যাডেট কলেজের ফার্স্ট বয়। কোন ক্যাডেট কলেজ? ময়মনসিংহ ক্যাডেট কলেজ। আর ময়মনসিংহ ক্যাডেট কলেজ হচ্ছে এই যে, দ্যাট ইজ ময়মনসিংহ ক্যাডেট কলেজ। মানে আমার ছেলে তো ক্যাডেট কলেজের ফার্স্ট বয়। দিস ইজ ময়মনসিংহ ক্যাডেট কলেজ। এটাতে মহিলাদের ক্যাডেট কলেজ বাবা। দিস বিহাইন্ড অফ মি যে এটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে নেক্সাস হসপিটাল অ্যান্ড রিসার্চ কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ লিমিটেড। এইখানে ময়মনসিংহের ভিতরে সব থেকে হার্ট রিলেটেড ভালো ধরনের হসপিটাল বলে এটা এইখানে। শহরে যে এত সুন্দর ফুটপাথ আছে আমি আসলেই জানতাম না, বিকজ অন্য কোনো সময় এত ফাঁকা দেখি নাই। অ্যাজ ইউজুয়াল দেখছেন কত সুন্দর সুন্দর ফুটপাথ এবং সাথে একটা করে দোকান। যে খাম্বাটা দেখছেন এটা হচ্ছে শহীদ ছাগল চত্বর, বিকজ জুলাই যুদ্ধের সময় এই শহীদ ছাগল ময়মনসিংহের গর্ব, উনি মারা গিয়েছিলেন। মাঝপথে এরকম একটা বাড়ি আছে যেটা এত পুরাতন মনে হয় যে এখানে গস্ট হাউস। ময়মনসিংহ শহরকে এমনি আর শিক্ষানগরী বলা হয় না। আমি 1 কিলো ধরে হাঁটতেছি, রাস্তার সাইড দিয়ে শুধু এ কোচিং সেন্টার, ওই স্কুল, এ কিন্ডার গার্ডেন, ও মানে পুরো সাইড দেখেন, কোচিং সেন্টারের কোনো অভাব নেই ভাই। এই জন্যই বলা হয় এটা শিক্ষানগরী। বাজারে আমার জুনিয়র আমার জন্য অপেক্ষা করতেছে, যার সাথে একটু ঘুরতে যাব। এটাই হচ্ছে সেই নতুন বাজার, এখানে সব থেকে মানে এত পরিমাণ জ্যাম থাকে, এত পরিমাণ মানুষ থাকে। এখন পুরো ফাঁকা, বাট একটু পরে এই পুরা ফাঁকা। পিছে আছে নতুন বাজার। আর দ্যাট ইজ মাই দেয়ার এক্স রুমমেট উইথ জুনিয়র। এক্স রুমমেট না, এক্স কথাটাই কিন্তু খারাপ হতে হয় এটা, ঠিক আছে না? মানে আমরা বাঙালি মানে এক্স মানে বুঝি যে, কিন্তু না। বিষয় হচ্ছে আমার বাসা থেকে মানে ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে নতুন বাজার এই মোড় পর্যন্ত আসতে সময় লেগেছে 25 মিনিট। তাও আবার ওই গাঙ্গিনাপাড়া ওই রোডে না, টাউন হলের এই যে ভিতর দিয়ে এই কী যেন নতুন বাজার আসতে যে নাকি টাউন হল যাইতে যে রোডটা পাওয়া যায় ভিতর দিয়ে, মানে শহীদ ছাগল চত্বরের এই ক্রস দিয়ে। বিহাইন্ড মাই ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে সুশীলাস, যেখানে কখনো যায় নাই। আমি শুনেছি সুশীলাস মানে হলো যে প্রেম করছে সে সুশীলাতে গেছে, তার মানে আমি করি নাই, এই জন্য এই জায়গায় যাই নাই। আমার জীবনে আমি এই শহরে এত বড় রাস্তা কোনোদিন দেখি নাই। রাস্তাতে এত পরিমাণ ডিস্টেন্সে বা এত লং মানে লেন্থি, বাপরে বা তার জীবনে মানে প্রথম দেখতে বেশি একটা বড় যে এরম না, এটা হচ্ছে মানে ফুটপাথ তো সেই জন্য না। এইখানে তো অন্য কোনো বসে না, বলো দোকান টোকান বসে না, কিন্তু এখানে দোকান না বসলে এখানে অতিরিক্ত মানুষ থাকার কারণে মনে হয় যে প্রচুর পরিমাণে রাস্তা কম, বাইক দেওয়ার কারণে। দ্যাট ইজ আওয়ার সার্কিট হাউস মাঠ। এখানে এখন সকাল
কয়টা বাজে সর্বোচ্চ 7:30 না 6টা, 6:30 সময় বলা হয় না সেখানে প্র্যাকটিস শুরু। তার মানে একটা মানে যারা কী করে জানো, স্পোর্টসম্যান যারা, তাদের শরীর নাথিং জাস্ট। আমাদের সামনে যে পুরো দেয়ালটা না, এই দেয়ালটা পুরো জুলাইয়ের মনে হয় যে জুলাই যে হয়েছে তার প্রমাণ এইটা। এদিকে চলে গেছে কি যেন বলে, জয়নুল আবেদিন পার্ক। এদিকে পুরোটাই জয়নুল আবেদিন পার্ক বা জয়নুল আবেদিন সংগ্রহশালা চলে গেছে এদিকে। স্কেটিং এটা হাতের কাজে দিবে, এটা স্কেটিং এর পোলাপান খেলা নাই না। এই যে এখানে স্কেটিং করা, হ্যাঁ পুরো রাস্তাটা আলপনা করা ছিল মনে হয় মেবি পহেলা বৈশাখের কারণে। বাট পহেলা বৈশাখের সময় তো ইনসাইড অফ মেয়েরা অনেক সুন্দর জায়গা, এই সাইডও সুন্দর জায়গা। বাট পহেলা বৈশাখের দিন আমরা তো ডিউটিতে ছিলাম। জয়নুল আবেদিন সংগ্রহশালার মেন যে এটা ওই সাইডে আছে সংগ্রহশালা, সেই ঘর রুমটা। বাট এটা এখন সবসময় খোলা থাকে না। কখন খোলা থাকে? এদের বাংলাদেশি প্রাপ্তবয়স্ক 20 টাকা, শিশু 10 টাকা, সার্ক 300 টাকা, ফরেন 500 টাকা। কিন্তু আসলে শহর অঞ্চলে পাওয়া মানেই, শহর অঞ্চলে এরকম জায়গা পাওয়া মানেই অনেকে নিজের সৌভাগ্য ফিল করা। বিশেষ করে কি মূল এটা এই বটগাছ, ও বিহাইন্ড অফ মি, সেই বিখ্যাত বটমূল। আচ্ছা ঢাকার বটমূল না, ময়মনসিংহের বটমূল। এই কাশফুলে কি ফুল ফুটে? দেখ সব নদী ভাঙ্গন শুরু হয়েছে, দেখ এই পর্যন্ত নদী, বাট ওটা চর ভাঙ্গন শুরু হয়েছে। যে যার নিয়মে দৌড়াইতেছে, কেউ হাঁটতেছে, কেউ ঘুরতেছে, কেউ ফিল নিতেছে। আর একটা মানুষ দেখাই, আমার চোখ আটকে গেছে এই জায়গায়, এই যে ইনি ওনার প্রিপারেশন নিতেছে। লাইফ সবার সমান না বন্ধু, লাইফ সবার সমান না। তবে মজাদার একটা বিষয় দেখাই, ময়মনসিংহের কিছু কিছু জিনিস বিলুপ্ত হয়ে যাবে কিছুদিন পরে, যেমন এই সামনের বট গাছটা। তার কারণ আমি দেখাই, তার কারণ হলো বট গাছের নিচ দিয়া যে পেছনা পোড়া সুরঙ্গে দেখা গেছে, আহারে কয়েকদিন পরে এ পুরা এটা ভাঙা নদীতে চলে যাবে। আর বট গাছের নিচের যে শিকড়গুলা, এটা শক্ত হলেও যদি মাটি না থাকে কখনো স্থায়ী থাকে না। এখানে যে এটা হচ্ছে তেন্দারা, চুলিস না। আর এইখানে যে এটা আছে, এটা হচ্ছে একটা লাইব্রেরি, এটা হচ্ছে ফ্রি লাইব্রেরি। এটা হচ্ছে ফ্রি লাইব্রেরি, যে কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়তে পারবে। আমি বসে আছি, বাট আমাদের একটা জায়গা খুব পছন্দ হয়েছে, কিছু ছবি তোলা দরকার। জায়গাটা হচ্ছে ওই যে, এখন কি বলা যায়, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। থেকে ঠিক ভিউটা এমন পাওয়া যায়, ঠিক এমন। কিন্তু এইখান থেকে যদি আমি উপরে তাকাই, তাহলে আমাকে মনে হয় যে আমার কে পাহাড় থেকে নামাই দিছে। আর এই জায়গায় যে দড়ি ঝুলানো, এই দড়ি একসময় এখানে ছিল। এটা হচ্ছে অনেকে ময়মনসিংহের সেই বিখ্যাত দোলনা বলে। এটা এরকম লাগে। আর আমরা ছবি তুলতে ওই উপরে ছিলাম, ওইখান থেকে এই যে খানাতে আসছি নদী। আর আমার মডেল হচ্ছে ওই যে বসে আছে অলরেডি। তুই আর আমি তো কখনো কুয়াকাটা যাইতে পারবো না, তার মানে কি এখানে নাম লেখা উচিত হবে না? এতটাই না, কুয়াকাটায় গিয়ে নাম লিখবো। কখনো তো নৌকায় উঠতে পারি না, লা ইলাহা ইল্লাল্লাহ, মাফ করো। নৌকাটা কিন্তু সুন্দর আছে, কিন্তু বেটা যদি আমাদের এসে তাড়ায়, হ্যাঁ ভাই, নৌকার ফিলটাই অন্যরকম ভাই রে। ইস, কত সুন্দর একটা ফিল। উল্লাহ, সূর্য, সার্কিট হাউস, নদী, এই পাশে নদী। আমি দিব লাভ, হ্যাঁ একটা মানি প্ল্যান্ট লাগাইছি, তার জন্য আমার কিছু পাথর দরকার। আর পাথরগুলা এই জায়গায় পাইছি, নেওয়া উচিত হবে। বললা কি বলিস? কেন দৌড় সরকারি? আমি তো সরকারি।
এটা হচ্ছে এগুলা আমি মানি প্ল্যান্টের জন্য নিতেছি। আমার বাসায় একটা গাছ লাগাইছি ছোট মানি প্ল্যান্টের। ওই যে নিউরো সার্জারি ওর থেকে একটা বোতল নিয়ে আসছিলাম, ম্যাট্রো বা এই কি ভ্যানকোমাইসিনের, অ্যানজিলের বা লজিডের, ওগুলো এগুলো লাগাবো। এটা শিখছি আমি খাদিজাতুল কোবরা, জার্মানি যিনি থাকে ওনার কাছ থেকে। বাহ, এভাবে উনি কি পার্কে থেকে এইভাবে পাথর টুকায়? পার্কের থেকে টুকাইতে না, কিন্তু উনি আচ্ছা, আমি আপনার দর্শকদের জানাই দিই, দেখেন জার্মানি শহরে এখন সার্কিট হাউসে টুকাচ্ছি, কোনো একদিন হয়তো ডয়েসল্যান্ডে টুকাবো। দেখেন বল কিছু দিবি, কিছু দেখবেন। আপনার যে স্বপ্ন, আপনি এখন বাংলাদেশে পাথর টোকাইতেছেন, কোনো একদিন জার্মানি গিয়ে পাথর টোকাবেন, ওখানে গিয়ে ডলার টোকাবেন নাকি জার্মানির টাকাকে কি বলে, ও ইউরো টোকাবেন। বন্ধ করে, এত বড় করিস না। এতটুকু একটা গাছ লাগামু চাচা। ওলা ওলা অস্থির না? নর্মালি কিন্তু এরকম পাওয়া যায় না, না? যে এই ছোটগুলো অনেক সুন্দর। পাথর রেখে দিবেন। পাথর রাখবো না, কিন্তু এগুলা নেওয়ার মতো অর্থ কড়িও কাছে নাই, ইভেন বউ নাই। কিছু পাথর আছে, এটাকে উল্লার ভাষায় অনেক কিছু বলা যাবে, কিন্তু আপনাদের সামনে বলা যাবে না। আর এই পাথরগুলা আমি মানি প্ল্যান্ট লাগাবো। আর ওই যে সামনে যে দোকানটা দেখছেন, এটা হচ্ছে ময়মনসিংহ শহরের বিখ্যাত জিলাপি, কিন্তু যে পরিমাণ হাঁটি সেটাকে কমাই ফেলবি না, ঠান্ডাটা কমাই ফেল, খেয়াল আর আমি খাওয়াবো। চল, আয়নাতে দেখা যাচ্ছে, ওই দেখ। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম। মর্নিং ডিউটি থাকলে মর্নিংয়ে যাইতাম, বাট আজকে মর্নিং নেই, আজকে ইভিনিং। সো আজকে এখনো হাঁটতেছি, এখন বাসায় যাইতেছি। বাসায় জানি মনে হচ্ছে আজকে বেশি কষ্ট হয়ে গেছে, বিকজ পা ব্যথা করতেছে। আচ্ছা, আপনাদের আর একটা জিনিস দেখাই, ওয়েট। বিল্লু, 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 ওই হ্যাঁ আয়। বিল্লু, বিল্লু, দিস ইজ বিল্লু। একটা নিয়ে পুষতে হবে। দ্যাট ইজ মাই বাসা। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতেই। স্টে টিউন, স্টে হেলদি, বাই বাই।